এই বাড়ির মালিক যদু না কদু এটা দিয়ে আমার কাম কি? আদার ব্যাপারে হয়ে আইছে জাহাজের খোঁজ লইতে। স্বপন মেম্বার বাইক অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর নুসরাত এবং স্বপন মেম্বারের বড় বউ একা হয়ে যায়। এদিকে আব্বাসের বাবা মাতবর এবং সেই সাথে আব্বাসের মা দুজনেই মারা যায়। তাহলে কি এবার আব্বাস এবং নুসরাত দুজনে মিলে বিয়ে করে নিবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন মাতবরের ছেলে এবং হুজুরের মেয়ে নাটকের 10 নম্বর পর্বে কি ইন্টারেস্টিং মুহূর্তগুলো ঘটবে, সেই সাথে কবে এবং কখন দেখতে পারবেন তা বিস্তারিত সবকিছু আজকের এই ভিডিওতে থাকতেছে। তাই বলবো ভিউয়ার্স, ইগল টিমের প্রত্যেকটি নাটকের আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, বেশি কথা না বাড়ি চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়া যাক। সো ভিউয়ার্স, মাতবরের ছেলে এবং হুজুরের মেয়ে নাটকের কিন্তু 1 নম্বর পর্ব থেকে আপনারা 9টি পর্ব দেখে ফেলেছেন। এখন কিন্তু 10 নম্বর পর্বের জন্য ওদিকে আগ্রহে বসে আছেন। আর যারা মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকের 9 নম্বর পর্বটি দেখেন নাই তারা ইতিমধ্যে কিন্তু ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা সার্চ করে কিন্তু দেখে নিতে পারবেন। তো চলুন আমরা মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকের 10 নম্বর পর্বে কি ইন্টারেস্টিং মুহূর্তগুলো ঘটবে সেই সম্পর্কে জানি। দেখুন, আব্বাসের বাবা মা কিন্তু মারা যায়। এদিকে স্বপন মেম্বার মানে নুসরাতের স্বামীও কিন্তু মারা যায়। তাহলে কি এবার আব্বাস এবং নুসরাত দুজনে মিলে বিয়ে করে নিবে? তা কিন্তু আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন, মাতবরের ছেলে এবং হুজুরের মেয়ে নাটকের 10 নম্বর পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন নুসরাতের বাবা খবর পাবে যে স্বপন মেম্বার মারা গেছে এবং সেই সাথে তার মেয়ে কোথায় আছে সে কিন্তু কিছুই জানে না। তাই সে নিজে নিজে বলবে, এটা আমি কি করলাম, আমার মেয়ের যে কি অবস্থা এবং সে কোথায় আছে কিছুই আমি জানি না। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পারবো গ্রামের কিছু লোক বলবে স্বপন মেম্বারের তো মৃত্যু হয়েছিল বাইক অ্যাক্সিডেন্টে। এরপর আব্বাস তার বাবার কবর জিয়ারত করতে যাবে, ঠিক তখনই নুসরাতের বাবা হুজুরের সাথে দেখা হয়ে যাবে। এরপর নুসরাতের বাবা আব্বাসকে ভালো মন্দ জিজ্ঞেস করলে ঠিক তখনই আব্বাস বলবে, কিন্তু হুজুর আপনি কেন আপনার মেয়েটিকে দেখতে যান না? আপনার মেয়েটি তো একদম নিঃস্ব হয়ে গেছে। স্বপন মেম্বার তো মারা যাওয়ার পর নুসরাত একদম একা হয়ে গেছে। হুজুর তখন আব্বাসকে বলবে, কি বলো আব্বাস, তুমি কি তাহলে নুসরাত কোথায় থাকে সবকিছু জানো? নুসরাতের কাছে কি আমাকে নিয়ে যেতে পারবে? ঠিক তখনই আব্বাস নুসরাতের বাবা হুজুরকে নুসরাতের বাড়িতে নিয়ে গিয়ে নুসরাতকে দেখিয়ে দিবে। এরপর তো হুজুর আব্বাসকে দেখবে যে আব্বাসের বাবা মা সকলে মারা গেছে এবং আব্বাস নিজেও নিঃস্ব হয়ে যাওয়ার কারণে তাকে নুসরাতকে বিয়ে করতে বলবে। কিন্তু নুসরাত এবং সেই সাথে আব্বাস দুজনেই রাজি হবে না, কারণ নুসরাত নিজেও চায় না সে আরেকটা বিয়ে করুক। আর এদিকে আব্বাসও বলে, দেখুন আজকে স্বপন মেম্বার নাই বলে আমি যে এই সুযোগে নুসরাতকে বিয়ে করব তেমনটা না, নুসরাতেরও মতামত থাকাটা খুবই জরুরি। আর নুসরাত চাইলে আমি নুসরাতকে বিয়ে করব। এরপর নুসরাতের বাবা আব্বাস এবং নুসরাত দুজনের কাছে রিকোয়েস্ট করলে এরপর নুসরাত এবং আব্বাস দুজনেই বিয়ে করে নিবে। এমন সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়েই কিন্তু আপনারা দেখতে পারবেন মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকের 10 নম্বর পর্বটি। 10 নম্বর পর্বটি দেখতে হলে এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে 5000। আপনারা দ্রুত গতিতে যত দ্রুত আপনারা 5000 লাইক কমপ্লিট করে দিতে পারবেন তত দ্রুত কিন্তু মাতবরের ছেলে এবং হুজুরের মেয়ে নাটকের 10 নম্বর পর্বটি দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে।